नमस्कार बंधुरा सम्पास भ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ একটি নতুন ভেজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। আমি রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটু মসুর ডাল পেস্ট করে নিয়েছি, ছোট ছোট করে বড়া করে নেব আমি। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই রেসিপিটা করার পর আরেকটা রেসিপি দেখাবো আপনাদের। ওটা আমার ঠাকুমা শাশুড়ির হাতের রান্না। আমি যখন প্রথম এখানে বিয়ে হয়ে এসেছি তখন খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। এবার তেলে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা লাউ শাক। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আর কাঁঠাল বিচি দিয়ে আমি রান্না করছি, এটা কাঁঠাল বিচি আর আলু দিয়ে। এটা অনেক দিন পর খাওয়া হবে। আরেকজন আসছে, আপনারা দেখবেন। হ্যাঁ, সেজে গুজে আসছে। দেখি, সেজেছিস? বসে বসে স্কুল যায়নি, আজ বসে বসে মেকআপ করছে। বাহ, ভালো লাগছে তো, সুন্দর সেজেছিস। আমাকে একদিন সাজিয়ে দেবে তো এরকম করে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে সাজটা। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়। এবার আরেকটা রেসিপি যেটা করব, তার জন্য সামান্য ময়দা নিয়ে নিয়েছি। আর এবার দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। এবার দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে কিছু শাপলা কেটে নিয়েছি, আর শাপলাগুলো একদম পুরো এক সাইজ করে কেটেছি, দেখুন। এবার আমি এই শাপলাগুলো এখানে দিয়ে দেব। এবার এটা একসাথে পুরোটা ভালো করে আমি মেখে নেব। থালাটা ছোট হয়ে গেছে। শাপলাগুলো মেখে নিয়েছি, আর আমি প্রথমে শুকনোটাই মেশালাম, কারণ এই শাপলাতে যে জলটা ছিল ওই জলটার জন্য এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা ধরে নিয়েছে। আর প্রথমে জল দিলে হয়তো এই শাপলা থেকে যে জলটা বেরোবে ওই জলটার জন্য আর নরম হয়ে যেতে পারে। তাই প্রথমে আমি শুকনো রাখলাম, পরে আমি একটু জল মিশিয়ে নেব। আর এদিকে ডালের বড়াগুলো আমি দিয়ে দেব। এবার একটু আমি ঢেকে দেব। এবার একটু চিনি দিয়ে দেব। আর লাউ শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। কয়েকটা আলু আর ডালের বড়াগুলো আমি ভেঙে দেব। আর এই ডালের বড়াটা ভেঙে দিলে তরকারির টেস্টটা আর একটু বেড়ে যাবে। সবটা ভাঙবো না, কিছু ভেঙে দেবো আর কিছু রেখে দেবো। লাউ শাকের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। শাপলাগুলো শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারে মেখে তারপর সামান্য হাতে জল নিয়ে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। মেখে রেখেছিলাম। এবার এটা আমি একটা স্টিক নিয়ে নেব। এবার আমি একটা স্টিক নিয়ে এটাকে দু টুকরো করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার আমি এগুলো গেঁথে নেব। এটা তোমার বম্মা খাইয়েছিল অনেক দিন আগে, যখন আমি এটা শাপলা। হ্যাঁ,
এই সাইডটা গেঁথে নিয়েছি, এবার এদিকটা এই স্টিকটা দিয়ে গেঁথে নেব। এই দেখুন গেঁথে নিয়েছি, আর একটু সরিয়ে সরিয়ে দেব, ব্যাস। এবার এরকম করে সবকটা আমি বানিয়ে নিই। আগে সবকটা বানিয়ে নিয়েছি, এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। আর আমার ঠাকুমা রান্না যখন করতো, আমার ঠাকুমা শাশুড়ি, তখন চালের গুঁড়ো দিয়ে বা বেসন দিয়ে করতো। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার শাপলার রেসিপি কমপ্লিট। তাহলে আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ শাপলার নতুন একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।